আজকে 6 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া রইছে। আমি মাহফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে এসে আমার দরজা খুলে দিত। এখন আমার মা দরজা খুলে দিতে পারে না, আমার মা ঘরে শুয়ে থাকে। অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ল্যাংড়ে লুলে লুলে হাঁটে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মা রে এভাবে কইরা রাখছো। আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যে ঘুমানোর পরে আমি দেখি আমার মা ল্যাংড়ে ল্যাংড়ে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে আইছে। আমি চিন্তা করছি, আল্লাহ আমরারে অল্প বয়সে আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আমরারে আপনি কোন শাস্তি দিতেছেন। আমরার মার ভাতের রান্না খাইতাম, এখন বাহিরের মানুষ আমরারে রান্না কইরা খাওয়ায়। আমরা মাঝে মাঝে আম্মার চেহারার দিকে তাকাইলে আমরার কলজা সিরা যায়। আমি আমার আম্মারে কত বলছি, মা কোনো রোগ যেন আপনার না হয়, আমার ইনকামের সব টাকা আপনারা খান, তবে ডাক্তারের কাছে যায় টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে, এটা আমি মানতে পারতাম না। জানেননি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমরার এতটা দাম দিছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না। আপনি খুশি হইতেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানিয়ে রাখছেন। জানেননি এই মা বাপের মতো বড় রত্ন রে আমি যত্ন করতে পারছি কিনা জানি না। আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার কলজাটা ফিরা যায়, আমি আমার অসুস্থ মাডারে ঘরে ফালাইয়া দিয়া বাইর হইতাছি। আমি আল্লাহর কাছে আজকেও এশারের নামাজের পরে মুনাজাত দূরা দূরা কইছি, আল্লাহ রিজিকের সন্ধানে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসছি, আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না। আল্লাহ এটার জন্য তুমি আমারে গজব দিও না, তুমি আমারে আযাব দিও না। আইনে বামে যাব না, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয় বান্দারে জান্নাত এবং জাহান্নাম একরকম না, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম না। আল্লাহ কয় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জানতে চাই ও যাত্রা বড় বাড়ির ভাই বাবারা, আমরা সবাই সফল কামের অন্তর্ভুক্ত জান্নাতি হইতে চাই? কারা কারা হাত উঠে দেখেন। বলেন আমরা জান্নাতি হইতে চাই কি চাই না? মুহাব্বতে কন্যা জান্নাতি হইতে চাই কি চাই না? নবীর সাহাবাই কেরামত তো জান্নাতি হইতে চাইতো, কথা কন্যা ঠিক কি না? আমার নবীর সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব নাম শুনছেন না? ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমি ওমর ইবনে খাত্তাব সহ আপনার উম্মতের কাছে জান্নাতের বর্ণনা দেন। হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির ভাই বাবারা, আপনারা যদি হবিগঞ্জ বাজারের মধ্যে, শায়েস্তাগঞ্জ বাজারের মধ্যে, সিলেট শহরের মধ্যে একটা জায়গা কিনতে যান, কোনো মালিক যদি বলে জায়গার দাম 20 লাখ টাকা করে শতক, আপনি কি জায়গা দেখা ছাড়া তার টাকা দিবেন? দেখই তো নবী সাহাবী ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনি যে বললেন আল্লাহ তাআলার জান্নাতি দ্বারা তারা উত্তম এবং সফল কাম, নবী গো আপনি কন্যা গো জান্নাত দেখতে কেমন? আমার নবী কয়, সাহাবী
আমার আল্লাহ তাআলা আমি নবীরে মেরাজে যখন নিছে, আমি নবী মেরাজে যাইয়া আল্লাহ তাআলার দুইটা নিদর্শন দেখছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবীরে যখন আল্লাহর জান্নাতের সামনে নিছে রে, আমি নবী জান্নাত থেকে এখনো পর্যন্ত 500 বছরের রাস্তা দূরে আছি। আমি দয়াল নবী জান্নাতের রাস্তা থেকে 500 বছরের রাস্তা দূরে থাকা অবস্থায় এমন টাইমে আমি নবীর নাক মুবারকের মধ্যে একটা সুঘ্রাণ লাইগা গেছে। আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর ফেরেশতা, তুমি আমার প্রশ্নের জবাব দাও, এত সুন্দর সুগন্ধি ঘ্রাণটা কই থেকে আসে? ফেরেশতা জবাব দিয়া ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সুঘ্রাণটা অন্য কোনো কিছুর সুঘ্রাণ না, এই সুঘ্রাণ আমার আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। আমার নবী দিয়ে একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, এই জান্নাতের সুঘ্রাণ দিয়ে এত সুন্দর, না জানি ওই জান্নাতটা কত সুন্দর। আল্লাহ তাআলা আমার নবীর জান্নাতের দরজায় নিয়ে জান্নাতের দরজা খুইলা আমার দয়াল নবী জান্নাত দেখে, দেখতে যে জান্নাতের ডাইনে বামে সামনে পেছনে যা দেখে বড় সুন্দর দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, মাবুদ, ও দয়াল আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ কয়, হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, আমি আল্লাহ তাআলা আপনি নবীরে দেখাইবার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি। আমার নবী একটা ডাক দিয়া কয়, মাবুদ, মাবুদ, এত সুন্দর জান্নাত আপনি আমি নবীর জন্য বানাইছেন। আল্লাহ, আমার গুনাহগার উম্মত যে আমি নবীর লাগাই উম্মত, আমি নবীর লাগা নবী নবী কইয়া ডাকে। আল্লাহ, আপনি বলেন না আমার উম্মতের সেই জান্নাতের মধ্যে দিবেননি? আমার আল্লাহ কয়, হাবিব, আপনার উম্মত যদি আপনি নবীরে মানে, আপনি নবীরে ভালোবাসে, আপনি নবীরে গ্রহণ করে গো, আপনার উম্মতের আপনি নবীর সাথেই জান্নাতের মধ্যে দিয়া দিমু। আমার নবী মেরাজ থেকে ফিরে আসার পর নবীর উম্মতের জানিয়ে দেয়, হে উম্মতের দলেরা, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একটা গুনাহগার উম্মত যদি জান্নাতে যাওয়া বাকি থাকে, আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। জোরে কোন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী আপনি বলতেছেন আপনার উম্মত একটাও যদি জান্নাতে যাওয়া বাকি থাকে আপনি জান্নাতের দরজা বন্ধ করবেন না। নবী গো, আমরা তো আপনার ভালোবাসি, আমরা জানি আপনি নবী, আমাদেরকে যারা জান্নাতে যাবেন না, এই জন্যই তো আমরা নবী নবী কইয়া ডাকি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নিরা নবী নবী করলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নিরা আপনি নবীরে দাঁড়ায় সালাতু সালাম দিলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুবারক শুই না মুখে সুমা দিয়া চোখে লাগাইলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর রওজা মুবারকের কথা স্মরণ কইরা আমরা বুকের মধ্যে থাপ্পড় লাগাইলে আমরারে বন্ড কয়, বেদাতি কয়। নবী গো, যারা বন্ড বলে তারা কি আপনি নবীরে ভালোবাসে না? বলে হ্যাঁ রে, তারা তোমাদেরকে দুনিয়াতে বন্ড আর বেদাতি বলবে, আর আমরা মরার পরে রহমতের নবীজির কুল মুবারকে লইয়া আমার নবী আমাদেরকে জান্নাতে লইয়া যাইব। আল্লাহর নবীর হাদিসে মুবারকে বললাম, তিরমিজি শরীফের হাদিস যখন আমরা ফাজল প্রথম বর্ষে পড়তাম, আমাদেরকে তিরমিজি শরীফের একটা হাদিসের দরজ দিয়েছে। গত কিছুদিন আগে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল ফেকা দ্বিতীয় বর্ষের যখন সবক অনুষ্ঠান হয়, ওই সবক অনুষ্ঠানের মধ্যে আমাদের উস্তাদ কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস যিনি মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর,
উনি ওই যখন সবক অনুষ্ঠান হয় আমার নবীর আজমতের একটা কথা বলতে দেয়, হুজুরে হাদিসটা বর্ণনা করলেন। হুজুর বলেন, আমার নবী যখন জান্নাতের দরজার সামনে যাবে, জান্নাতের দরজায় একটা ফেরেশতা দাঁড়ায়া থাকবে, যে এই ফেরেশতাটা আমার নবীরে প্রশ্ন করবে, মান আনতা, আপনি কি? হুজুর ওই ফেরেশতাকে আমার নবীরে চিনে না? চিনে। আমার নবীর সম্পর্কে ওই ফেরেশতা জানে, কিন্তু ওই ফেরেশতা আমার নবীরে কোনোদিন দেখে নাই। আমার আল্লাহ যখন ওই ফেরেশতাটারে জান্নাতের দরজার মধ্যে দাঁড় করাইছে, ফেরেশতাটারে দাঁড় করানোর পরে আদেশ দিছে, দরজার মধ্যে যিনি আসবে তিনার নামটা আসমানে আহাম্মদ থাকবে, জমিনে মুহাম্মদ থাকবে। যদি এই নামের কোনো ব্যক্তি আইসা তোমার দরজা খুলতে বলে তখন দরজা খুলবা, নচেত দরজা খুলবা না। ফেরেশতা বলতেছেন, ফেরেশতা বলবেন আমার নবীকে, মানান্তা, আপনি কে? উনি বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আরে এই যে সুমাটা দিতেছেন যে, এটা তো নবীর মোহাম্মত কইরা, কথা কন না কা, নবীর প্রেমে পড়ে দিতেছেন। আর আপনারা কয় বেদাতি, কিটা সুমা লাগায়, কিটা সুমা লাগায়, কিটা সুমা লাগায়। একটা এটা কইতে 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 মুখ বের হয়ে গেছে। আশেক বলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেম ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, তোমারি প্রেমের গে রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, তোমারি প্রেমেতে পাগল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। এরে নবীর প্রেমে পাগল নাই আপনারা? ডাইন হাতটা সুদা কইরা তোলেন, এই দুইটা হাতকে আল্লাহর কাছে এভাবে দেখান মুনাজাতের মতো, আর হাতটা লাড়া দিয়া পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি। বলে কেন? বলে এভাবে যদি বলেন হয়তো ঘুমের ঘরে রাহমাতাল লিল আলামিন নবী এই যাত্রা বরাবরের মাহফিলে, যাত্রা বরাবরের ঘরের ভিতরে আমার নবী আয়েশা উম্মতে মুহাম্মদীরে দিদার দিয়া উম্মতের কলিজা ঠান্ডা করার ক্ষমতা নবীর আছে না? না। দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর পরে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের, তোমারি প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। বলেন, তোমারি প্রেমের গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, দিদার দিয়ে ধন্য করো, দিদার দিয়ে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন, আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। সবই কয় না রে, হেন্দে জোয়ান জোয়ান ফলাফান্ডা করে মুখটা করে বুবার মতো করে রাখছে। আরে বেটা, আমার নবীর শান গাও। আরে সুন্নি যারা আমরা দাবি করি, আমরা আমলটা কম। আল্লামা আকবর আলী রেজভি সাহেব হুজুর কইছিল, ওহাবিরার যে পরিমাণ আমল, ওহাবিরা চাইলে তারা আমল দিয়ে জান্নাতে যাইতে পারতো, কিন্তু ঈমান একটু দুর্বলতা আছে। আর আমরা সুন্নিদের যে পরিমাণ ঈমান, যদি ওহাবিরার মতো আমল থাকতো, আমরা জান্নাতে যাইতে পারতাম। কথা কয় না, ঠিক কিনা? আরে নবী নবী করো, সুন্নিরা বিশ্বাস করে আমল দিয়া না। আখলিফ দীনাকা ইয়াকফিকাল আমালুল, মারহাবা কয় না, মারহাবা কয় না। বলে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুন্নিরা 10টা 20টা 30টা সেজদার আশা করে না, সুন্নিরা সেজদা দিয়া কপাল কালা বানানোর আশা করে না। সুন্নিরা বিশ্বাস করে নবীর প্রেমের ঈমান যদি সত্য থাকে, একটা সেজদা দিও জান্নাতে যাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। ডান হাত তুলে বলেন ঠিক কিনা?
লাখ লাখ মানুষ মাহফিলে বসেছে, হিসাব করলে 500 পাওয়া যাবে। সুন্নির 1 লাখ লাগে বেটা, 500 তাকবীর দিলেন নয় শেষ, মারহাবা কইলা পাগড়ি উদি গুলা থাকে তোর এলাকা থেকে। এই আমরা যারা সুন্নি দাবি করি, আমরা মারামারি করি, পিটাপিটি করি, তবে সুন্নিদের আকীদার ব্যাপারে, আযানের আগে সালাতু সালামের ব্যাপারে সুন্নিদের নবী নূর এটা অস্বীকার করে, সুন্নিদের নবী হাজির ও নাযির, সুন্নিদের নবী গায়েবের খবর দেনওয়ালা, সুন্নিদের ঈমান আকীদার ব্যাপারে কোন বাতিল ফেরকা যদি কথা বলে, আমরা মারামারি নয়, আমাদের জবানের কথা দ্বারা আমরা তাদেরকে নিস্তেজ করতে রাজি আছি। ডান হাত তুলে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। সুন্নির বাড়ি আল্লাহু আকবার, জিন্দাবাদ। এই মনে রাখতে হবে, সুন্নিরা টাকার কাছে ডলারের কাছে বের হয় না, এরা ডলার খেয়ে কালার ফাল্টায়। কত সুন্দর ডলার খাইতেছে আর কত সুন্দর আল্লাহ নবীর শানের বিয়াদবির কথা বলতেছে, আবার এদের পক্ষে দালালি করার মতো কয়েকটা আছে। কথা বলেন না ঠিক না বেঠে? আমরা আজকে এখান থেকে বাংলাদেশের উপদেষ্টা এবং বাংলাদেশের সরকার যারা পরিচালনা করছেন এখন, তাদের কাছে একটা কথা জানাই দিতে চাই, আমরা সুন্নিরা শান্ত, আমরা সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা কাটাকাটিতে বিশ্বাসী নয়। বাংলাদেশে 5 আগস্টের পরে যত জায়গায় মাজারগুলোর উপরে বাতিল ফেরকারা হামলা করেছে, আপনি অনতিবিলম্বে এই মাজারগুলোকে সংস্কার করেন, আর যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনেন, কারণ তারা মাজার ভেঙে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাংলাদেশের সম্প্রতি সাম্প্রদায়িকতাকে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে নৈরাজ্যকতার হাতে দিয়েছে, তাদেরকে তাড়াতাড়ি বিচারের আওতায় আনেন। অন্যথায় শান্ত সুন্নি জনতাকে অশান্ত করলে একটা বাতিল ফেরকা গড়ে থাকতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমরা যারা সুন্নি জনতা আছি শান্ত, মারামারি ফিডাফিডি কাটাকাটি, সুন্নি জনতা সুফিবাদী সুন্নি, যারা শরীরে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি লাগায়, লাঠি লইয়া মেন্দা লইয়া দৌড়াদৌড়ি করে, ইতারে তাড়াতাড়ি আপনি টার্গেট করেন, কারণ ইতাই বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আজকে এই সরকারের পক্ষে, কালকে ওই সরকারের পক্ষে, ইসলামের নাম দিয়ে ওষুধ দিয়ে লাগাইছে, দুধের লেভেল ভিতর দিয়ে মদ বেছে, নাম দিছে কি জনতা? তৌহিদি জনতা নাম দিয়া তুমি যে উপর দিয়ে ইসলামের লেভেল লাগে, তৌহিদি জনতা নাম দিয়া পূজা মণ্ডপের ভিতরে থেকে কত সুন্দর করে মিষ্টি খাইলে, আর খাইছে না, গীতা পাঠ করছে না, আবার কইছে না হিন্দু মুসলিম ভাই ভাই। এই বেটা, আল মুসলিম ইখওয়াতুল মুসলিমিন, মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, তার মানে বোঝা গেছে তার জন্ম হয়েছে মন্দিরের ভিতরে। আমি হিন্দুরা কইছিলাম কোন মুসলমান মৌলবী সাহেব মাথায় টুপি লাগে যদি দেখো তোমার মন্দিরে গেছে, এটার বালা করে ফাতনা করে দুইটা বাড়ি দিবা লুঙ্গি ডাল দিয়া, কিনলে গা, আরে বেটা এটা মন্দিরে গেছে, তোরা বেরিয়ে চলে লুচ্ছামি করবার লাগে। এরা জানে তোমরা বেটেন মুজা ফুজা মণ্ডপের ভিতরে যায় সুন্দর জামা কাপড় পরিয়া, আর ওখানে যাইলে বালা করে দেখে দেখে দিব্বাল লালুসটা দেখে দেখে ফালাইব। লুচ্চার দল কোন আঙ্কাল, আপনার কি কষ্ট হইতেছে নাকি? কারণ নাম ধরে বলছি, আরে এক দলের লোক এদের বিরোধিতা করতেছে, কথা কয় না কেন? ও সুন্নিরা মিলাদুন নবী করলে বেদাত কইতে পারো, তোমার লোক যে মন্দিরে গেল মুসলমান হইয়া শিরিক আর মুশরিকের কাজ করলো, তুমি এদের কইতে পারলো না? রোজার পূজা বলে আল্লাহ আমরা হেফাজত করতো। আমরা সুন্নি, কারণ আমরা কি, আমরা কোন সরকার কোন দলের বিরোধী না, কারণ আমরা সুন্নির একটা দল আছে না পয়সা, দলটার নাম কি জানেননি? বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আসেনি? কই না মার্কা মোমবাতি শর্মা বাইডেন তারা, আরে মার্কা মোমবাতি গেলে, কারণ মোমবাতি মার্কার কেউ ফিডাফিডি করছে দেখাই, কথা কই না। মোমবাতি মার্কার যে ছাত্র দলটা আছে, মোমবাতি মার্কার ছাত্র দল আছে না, নামটা কি তারা? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। মারহাবা কবে বেটা? তুমি লালিয়া মাদ্রাসার সভাপতি বেটা, মারহাবা কই না? আমি আপনাদের কি কিসের দাওয়াত দিচ্ছি? নবী প্রেমের দাওয়াত, বলেন না? সুন্নিরা কিসের দাওয়াত দেয়? না দাও মেন্দাল ধরে এটা কই তোমারে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার বাবা জিরাম,
আল্লাহর নবী বলে ফেরেশতা প্রশ্ন করবেন কি আপনি কে? উনি বলবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে তখন ওই ফেরেশতা বলবেন হ্যাঁ আপনার ব্যাপারে আমাকে বলা হয়েছে। আপনার ব্যাপারে আমারে কি বলা হয়েছে? বলে একদিন আপনি নবী আসবেন, আপনার পরিচয় দিবেন, আপনার পরিচয় পাই আমি জান্নাতের দরজা খুলবো। আমার নবী কই উম্মত যখন জান্নাতের দরজাটা খুলব রে, আমি রহমতের নবী জান্নাতের দরজার একবারে কেবার যেইটা আপনারা কি বলেন দরজার যে একবারে দরজাটা লাগে যে ফাল্লানি চৌকাট, আমি নবী জান্নাতের চৌকাটের মধ্যে দাঁড়াইয়া যাব। আমি নবী জান্নাতের চৌকাটের মধ্যে দাঁড়াইয়া আমি আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া যামু। এ নবী প্রেমিকের দল, আমার দয়াল নবী রহমতের নবী কয় আমার সব উম্মতের আমি জান্নাতে নেওয়ার পরে আমি হিসাব করে দেখবো আমার আরো কিছু উম্মত বাকি রইয়া গেছে। আমি নবী আবার জান্নাতের দরজা থেকে হাসরের ময়দানে যাব। নবী বলে উম্মত হাসরের ময়দানে যাওয়ার পরে আমি দেখবো আমার একদল উম্মত দাঁড়াইয়া রইছে। আমার ওই উম্মত গুলার চেহারাটার দিকে আমি তাকিয়া দেখবো। মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর একটা এতিম সন্তানরে দেখতে যেমন লাগে আমার ওই গুনাহগার উম্মতের দেখতে এমন লাগে। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার ওরে দেখার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দানা গো, আরে জাগার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দানা গো। সেই নবীজির এশকেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার উম্মতের তোমরা জানো না, নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দেতে আসলেন নবী সরোয়ারে এই জগতে আলোকিত করে। আইরে ওই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে 12 রবিউল আউয়াল আসলেন নবী সরোয়ারে, তাই তো গাইব কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা শান, সুন্নি মুসলমান গাইব আমরা। নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালায়েকি, 3 নম্বরে মানব রূপ ধারণ, নবীর আসে গহনে গাইব আমরা কামলি শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা। নবী কই উম্মত রে
হাসরের ময়দানে যে তাকিয়া দেখবো আমার এক জাতের উম্মত যাদের চেহারাটা ইতিমের মতো দেখা যায়, আমি আমার উম্মতদের দিকে তাকায়া আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞাসিত করব, রে ফেরেশতারা আমার উম্মত কেন এমন অবস্থায়? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের আমলনামা ওজন করা হয়েছে, এই উম্মতের গুনাহ বেশি ছিল, নেক আমল কম ছিল, এই জন্য এই উম্মতগুলাকে জাহান্নামে দেওয়ার জন্য দাঁড় করায় রাখছে। আমার নবী বলেন, আল্লাহ আমার এই উম্মতগুলার আমলনামা একবার ওজন করেন না। আল্লাহ তাআলা আমার নবীর কোনো কথাকে ফালাইয়া দেন না। আমার নবী কোনো কথা বললে আমার আল্লাহ ওই নবীর কথাটাকে গ্রহণ করে। ও বন্ধুরে, কেমনে ওই নবীরে আমরার মতো সাধারণ মানুষ তারা বলে আমার বুঝে আসে না। যেই নবী কোনো দরখাস্ত করলে আল্লাহ দরখাস্ত ফিরিয়ে দেয় না। আল্লাহরে বলবে, আল্লাহ আমার উম্মতের আমলনামারে আরেকবার ওজন করেন। আমার আল্লাহ আরেকবার হাসরের ময়দানে মিজান টানাইব। আপনার আমার নেক আমল এবং বদ আমল দুইটা ফাল্লাই দেওয়া হবে। নেক আমল আর বদ আমল যখন দুইটা ফাল্লাই দিব, উম্মতে মুহাম্মদীদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে উপরে থাকবে, বদ আমলের পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে থাকবে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আমরা দেখব রে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নেক আমলের পাল্লার মধ্যে নবীজির আস্তিনের ভিতর থেকে একটা সাদা রঙের কাগজের টুকরা ওই নেক আমলের পাল্লাই দিয়া দিব। ওই সময় থরথর কইরা নেক আমলের পাল্লাটা নিচের দিকে বাড়ি হইয়া নাইমা যাইব। নবী গো, ওই নেক আমলের পাল্লাটার ভিতরে আপনি কি দিবেন, কি দিবেন? ওই নেক আমলের পাল্লায় আমি নবীর একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একবার দুরূদ শরীফ লেখা থাকার কারণে যদি উম্মতে মুহাম্মদীর নেক আমলের পাল্লাটা বাড়ি হইয়া যায়, তাইলে আপনি নবী বলেন উম্মতে মুহাম্মদী আমরা যারা সুন্নি আছি, আমরা তো আপনি নবীর উপর বেশি বেশি দুরূদ আদায় করি, আমরার অবস্থাটা কেমন হবে? আমার নবী কয়, আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই নবী ওই উম্মতটারে আমি নবীর তত কাছাকাছি রাইখা দিব। নবীজির বড় আসে, উনি বলেন আমি আমার দুনিয়ার সাংসারিক জীবনের টাকা পয়সা ধন দৌলত সব আমি আমার আল্লাহ নবীর পথে বিলীন করে দিছি, কিন্তু একদিন আমার কাছে খাওয়ার মতো কোনো পাত্র নাই, খাওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই। এ বাবা, আমি জানতে চাই আমার নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে খানা পিনা রিজিকের জন্য দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করার ক্ষমতা পাওয়ার আছে না নাই? নবীরাই উম্মত, উনি বলেন আমি আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার কোনো টাকা পয়সা ধন দৌলত নাই, আমার মনটা চায় আমার কোনো খাবারও তো আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা খাই না। এ বাবা, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করেন না। যখন কোনো খানা পায় না, উনি বলেন আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। বলেন আপনারা রিজিকের মালিক কে? উনি বলেন আমি আল্লাহর কাছে ডাকতে থাকলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা ডাকতে ডাকতে আমার মনে হইল আমার আল্লাহ তো আমার নবীর উসিলায় আদম নবীর দোয়া কবুল করে আদম নবীরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আলো দেখাইছে। মারহাবা কন্যা, আমার আল্লাহ তো হযরত ইউনূস নবীরে নবীর দোহাই দিয়া দোয়া করার কারণে মাছের পেট থেকে বাঁচাইছে। আমার আল্লাহ তাআলা তো এমন অনেক নবী রাসূলদেরকে আমার নবীর উসিলা দিয়া দোয়া করার কারণে উদ্ধার করছে। ও আল্লাহ, আমি অন্য কোনো উসিলা দিলাম না, আপনি আমার নবীর দুরূদের উসিলা আমার খাবারের ব্যবস্থা করেন। এবার তিনি শুধু আমার নবীর উপর বেশি বেশি করে দুরূদ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরাই আসে কে, বলেন নাম শুনিয়া হইলাম পাগল আমরাই আসে কে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। আরে শুনছনি রে বনের পাখি,
আরে কেন করো ডাকা ডাকি আইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে জংলাতে থাকিয়া দেখছো নবীরে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। ওই নবীর আশিক বলেন আমি দুরূদ আদায় করতেছিলাম, দুরূদ আদায় করতে করতে কখন জানি আমার চোখগুলা লেগে গেছে। আমার চোখটা যখন বন্ধ হয়ে যায়, আমি এমন টাইমে চোখ বন্ধ অবস্থায় আমি দুরূদ পড়তেছিলাম, আমার ঘুম চলে আসছে। এমন টাইমে আমি ঘুমের ঘরে দেখলাম সাদা পোশাক পরা একজন ব্যক্তি আমার সামনে আগমন করলেন। আমি তাকায়া দেখলাম তিনি আমার সামনে। আমি জিজ্ঞাসা করলাম মানান্তা আপনি কে? তিনি কয় আনা হযরতে আলী। উনি বলেন আমার নাম হযরতে আলী ইবনে আবি তালিব। আমি দেখলাম ওনার পেছনে একজন ডাইনে একজন বামে একজন পেছনে আর একজন দেখা যায়। আমি বললাম তারা কারা গো? বলে তারা হলে আমার নবীর প্রখ্যাত চারজন সাহাবা। বলে তারা কেন আমার ঘরে আসছে? বলে তুমি যে আমার নবীর উপর দুরূদ আদায় করতেছো, আমার নবী তোমার দেখার জন্য তোমার ঘরে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলেন আমি নবী বলে দুরূদ পড়তেছিলাম, এমন টাইমে আমি দেখলাম আমার ঘরে সাদা রঙের পোশাক পরনেওয়ালা 5 জন ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি ওই 5 জন ব্যক্তিকে দেখা আমি বললাম কে গো আপনি? বলে আমি রাহমাতুল লিল আলামিন নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যে আমার সামনে আগমন করলেন কারণটা কি? আমার নবী কোনো কারণ না বইলা নবীজির আস্তিন মুবারকের ভিতর থেকে একটা খেজুর বের কইরা নবীর ওই আশিকের মুখের মধ্যে দিয়া দিলেন। বলে তুমি এই খেজুরটা আহার করো। তিনি বলেন আমার তখন ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে আমি দেখলাম রে আমার সামনে কেউ নাই। আমি আবার আমার মুখের মধ্য থেকে খেজুরের দানাটা বের করলাম। উনি বলেন স্বপ্নে যেই নবী আমারে খেজুর খাওয়াইছে ওই নবীর খেজুরের দানাটা আমার মুখের মধ্যে, বিচিটা আমার মুখের মধ্যে। তার মানে রাহমাতুল লিল আলামিন নবী যদিও স্বপ্নের মধ্যে আগমন করে, নবীজির দেখাটা স্বপ্ন দেখা না রে। আমার নবীর দেখার কারণে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদও পেয়ে গেছে। কিন্তু একটা কথাই হাদিসে মুবারাকা থেকে এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন, অন্য কোনো কিছু না। নবী কইয়া ডাকার কারণে ওই নবীর আশিকরা আমার নবী নিজে খেজুর খাওয়াইয়া দিছে। আমরা যদি নবী কইয়া ডাকি গো, আমাদেরকে আমার আল্লাহ তাআলা খানা খাওয়াইব, আমার আল্লাহ অভাব দূর করব, বিপদ থেকে মুক্তি দান করব। নবীজি সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহ তাআলার জান্নাতটা কেমন মনে আসেনি কথাটা জানি না, আল্লাহ তাআলার জান্নাতটা কেমন আপনি বলেন না। ওই জান্নাত তো আমার দেখতে বড় মন চায়। আমার নবী ডাক দিয়ে কই জান্নাত বড় সুন্দর। নবী গো কেমন সুন্দর আপনি বলেন না। আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, এই জান্নাতের নিচে দিয়ে তাহতিহাল আনহার আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করে দিছে। ওই নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা 1 প্রকার 2 প্রকার 3 প্রকার না 4 প্রকার পানি রাখবে। 1 প্রকার পানির নাম হলো সারাবন তাহুরা, পবিত্র পানি। 1 প্রকার পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি। 2 নাম্বার গেল 3 নাম্বার পানির নাম হলো জান্নাতের লাবান মানে দুধ। আর 4 নাম্বার পানি হলো জান্নাতের মধু। এই 4 প্রকার পানি আমার আল্লাহ তাআলা 4 প্রকার মানুষকে খাওয়াইব। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না ওই পানি কারা কারা পান করবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের পানি পান করাইব। ও মায়ার নবী তারা কারা, তাদের পরিচয় কি? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহরে বেশি ভয় করছে তারাই ওই জান্নাতের পানি পান করবে। তারা কারা শুনছনি রে? কারা আল্লাহরে খুশি করছে আর কারা আল্লাহরে বেশি ভয় করছে? তারা আর কেউ না যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করছে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, যারা দুনিয়ার জমিনের ভিতরে তাদের আম্মা আব্বারে খুশি রাখছে, তারাই ওই আল্লাহ তাআলার সুন্দর জান্নাতে থাকবে। আল্লাহ তাআলার সুন্দর জান্নাতের ফল ভক্ষণ করবে। আল্লাহ তাআলার জান্নাতের ওই 3টা 4টা নদীর পানি ভক্ষণ করবে, পান করবে।
ও নবী গো, আমরা তো দুনিয়াতে এমন অবাগা হয়ে গেছি, আমরা আল্লাহরে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা তো মা বাপরে ধমক দিয়া কথা কই, বিয়া করার পরে মা বাপরে ভুইলা যায়, সুন্দর বউ পাওয়ার পরে মা বাপরে জুদা কইরা দেই। এমন অনেক মানুষ আছে হবিগঞ্জ এলাকায় দেখবারে মা বাপরে খানা খাওয়ানি নিয়ে এলাকাতে দরবার হয়, ভাত খাওয়াইতে চায় না। এ হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির যুবক, এ মুরব্বী, এই এলাকার পোলাপান, তোমরা যারা তোমাদের মা বাপরে জুদা করে দিছ, তোমরা যারা তোমাদের মা বাপরে আলাদা করে দিছ, মা বাপরে বাপ দাও না, দাও তোমাদের পাও দিয়ে আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব। ওই মা বাপরে বাত না দিয়া শুধু স্বামীন দেখা না, হবিগঞ্জের বড় আলেম দিয়া ওয়াজ করাইলে কোনো লাভ হবে না, মা বাপরে কষ্ট দিয়া সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইলেও কোনো লাভ হবে না। মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, এই জন্য মা বাপরে কষ্ট দিও না। ও সন্তান, বহু আব্বারা ঘরের মধ্যে কান্দে, বহু মা ঘরের মধ্যে কান্দে, যে সন্তান তার বাদ দেয় না, সন্তান লালন পালন করে না। এ সন্তান রে, আজকে যাত্রা বড় বাড়ির মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মা বাপের মনে কষ্ট দেওয়ার পর কোনো সন্তান তার মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, ও সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার কষ্ট লাগে, কিন্তু না রে না, মা বাবার পায়ে ধরে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও গো, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। আমি বক্তা হইছি, কামেল 2য় বর্ষে পুরা পরীক্ষা দিয়া দিব কয়দিন পরে, কিন্তু আমি আমার এলেম দিয়া বক্তা হই নাই, আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়া বক্তা হই নাই। ও বাবা, কেমনে হইছি জানো? আমি আমার মায়ের পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে, উস্তাদ মুরব্বীদের দোয়ার কারণে আমি বক্তা হইছি। বাবারে, মা বাবার পায়ে দিলে শিরিক হবে না, মা বাবার পায়ে চুমা দিলে বেদাত হবে না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি 2 ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি কেমনে গো মা বাবার পায়ে চুমা দিতাম? ও সন্তান, মা বাবার পায়ে ধরতে শরম করো না, লজ্জা করো না, মা বাবার পায়ের কাছে যদি তুমি তোমারে ছোট বানাইতে পারো, আমার আল্লাহ তোমারে জগতের কাছে বড় বানাই দিব। ও সন্তান, এমন কোন সন্তান যদি থাকো মা বাবারে কষ্ট দিছ, মা বাপরে বাদ দিছ না, মা বাপরে দুধার আলাদা করে দিছ, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা। যদি মাপ না চাইতে পারো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। মা বাপ যদি মাপ না করে, আল্লাহ মাপ করবে না, নবীও মাপ করবে না। সন্তান রে, ওয়াদা করো, এখান থেকে যাওয়ার পরে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা জীবনে বড় অন্যায় করছে, আপনারা বাদ দেই নাই, আব্বা আপনারা ধমক দিছে, ও আম্মা আব্বা আপনারা বুড়া বুড়ি কইয়া ডাক দিছে, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না, পাও তুমি চাইরো না। আজকের মাহফিলটা কবুল হবে কিনা আমি আগেও বলছি, এখনো বলি, এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দে, আগামী কালকে যদি দেখো চা দোকানে বসে কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনে আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে, মহিলারা বাড়ি বাড়ি বলে, শামীম দাদার ওয়াজ শুনে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণটা কি জানো? মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না, মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না। জিজ্ঞাসা করো অনেক সন্তান চিন্তা করে, হুজুর যারা বাড়িতে আব্বা আছে, তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, আব্বা বুঝি কবরে, আজকে ওয়াজ চলতেছে এলাকা,
বয়সী কত মুরব্বীরা তোমার সামনে দিয়ে হাঁটতাছে, কিন্তু তোমার আব্বাটা আজ দুনিয়াতে নাই, আব্বা কবরে। আগে এলাকার মধ্যে কোনো রাও করতে গেলে, ঝগড়া করতে গেলে আব্বা ধমক দিয়া বাড়িতে লইয়া যাইতো, এখন আব্বা নাই, কেউ একবার ধমকও দিয়া নিয়া যায় না। ও বাবা গো, কেমনে গো কবরে দেয়া শুইয়া রইছ, তাকে দেখো না তোমার পাগল ফুটাইতাই যাত্রা বড় বাড়ির মাহফিলে বইসা তোমার লাগা কান্দে। ঈদের দিনে আব্বা দান নতুন কোনো জামা কাপড় পরছে না, আব্বা সন্তানটারে নতুন জামা কাপড় কিনা পরাইছে, কিন্তু সন্তান এখন তোমার আব্বা কবরে, তুমি ঈদের দিনে আব্বার একটা নতুন পাঞ্জাবি কিনা পরাইতে পারো না, কেমনে পরাইবা? আব্বা তো কবরের বাসিন্দা হইয়া গেছে। আব্বা কবরে কেমন আছে জানো না? আব্বা বিদেশ থাকলে ইমু কলে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা, এমন দেশে আব্বারে শোয়া দিয়ে আইস, ওই আব্বার সঙ্গে তো একটু কথাও বলা যায় না, বাবা কবরে। কোনোদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় ভালোবাসি, কোনোদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় মোহাব্বত করি, ডরে দিয়ে আব্বার সামনে যাও না, আব্বার সঙ্গে কোনো কথা বলো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা। কোনো কথা নাই, একবারে নীরব। আমি জানি রে, এই যাত্রা বড় বাড়ির বহু পোলাপান তারার মারে হারাইয়া আজকের মাহফিলে বইছ, যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা মা রাইখা দিছে, আমার ফুতের রৌদ্র থেকে আইলে আমার ফুতের কলিজা ঠান্ডা হইব। এখন তোর মা কবরে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কি তারে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছি। এখন মা কবরে চলে গেছে, 2-3 বেলা খানা না খাইলে কেউ জিগায় না ভাত দি খাও না। আরে এমন মাজার খবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আরে কত না মারা পোহালো বিজলো গুয়ে মুতে, আমরা রে শুকনাই রাখিয়া মা ঘুমাই বিধাতে। অসুখ হইলে দেখি যাইয়া আমার মায়ের দেবী সানাই বইয়া রে, জানেননি রে হবিগঞ্জের মানুষ, আজকে 6 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া রইছে। আমি মাহফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে এসে আমার দরজা খুলে দিত। এখন আমার মা দরজা খুলে দিতে পারে না, আমার মা ঘরে শুইয়া থাকে। অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ল্যাংড়ে লুলে লুলে হাঁটে।
আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মারে এভাবে কইরা রাখছো। আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যেয়ে ঘুমানোর পরে আমি দেখি আমার মা ল্যাংরে ল্যাংরে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে আইছে। আমি চিন্তা করছি, আল্লাহ আমরারে অল্প বয়সে আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আমরারে আপনি কোন শাস্তি দিতেছেন। আমরার মার ভাতের রান্না খাইতাম, এখন বাহিরের মানুষ আমরারে রান্না কইরা খাওয়ায়। আমরা মাঝে মাঝে আমরার আম্মার চেহারার দিকে তাকাইলে আমরার কলজা ছিঁড়া যায়। আমি আমার আম্মারে কত বলছি, মা কোনো রোগ যেন আপনার না হয়, আমার ইনকামের সব টাকা আপনারা খান, তবে ডাক্তারের কাছে যায় যে টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে, এটা আমি মানতে পারতাম না। জানেননি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমদার এতটা দাম দিছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না। আপনি খুশি হইতেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানিয়ে রাখছেন। জানেননি এই মা বাপের মতো বড় রত্নরে আমি যত্ন করতে পারছি কিনা জানি না। আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার কলজাটা ফিরা যায়, আমি আমার অসুস্থ মাডারে ঘরে ফালাইয়া দিয়া বাইর হইতাছি। আমি আল্লাহর কাছে আজকে এশারের নামাজের পরে মুনাজাত দূরা দূরা কইছি, আল্লাহ রিজিকের সন্ধানে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসছি, আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না। আল্লাহ এটার জন্য তুমি আমার গজব দিও না, তুমি আমার আযাব দিও না। হে আব্বাজি পারলে দেন আপনার পাউডি আপনারা আমার সামনে দিয়া দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনাদের পাগুলা পরিষ্কার করে দেই। শুধু একটা আবদার করি আপনাদের কাছে, কোনোদিন যেন আপনার কোনো কর্মের কারণে আপনার মা বাবার চোখ দিয়ে এক ফোঁটা পানি না পড়ে। খুদার কসম কইরা কই কোটি টাকার মালিক হইতে পারবেন, আম্মা আব্বারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়ে কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না। আমি জানি না আপনারা আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা, তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে একটা আবদার করি, যদি জীবনে বড় আলেম হইতে চাও, জীবনে ওয়াজ মাহফিল করতে চাও, নিজেকে বড় আলেম বানাইতে চাও, বড় বক্তা বানাইতে চাও, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। আল্লাহ যারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না, আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তারা যেন তারার মা বাবার জন্য মন ভরে দোয়া করতে পারে। আমি একটু পরে আখরি মুনাজাত করে দিব, আপনাদের জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আমি শুধু আপনাদেরকে অল্প কয়েকটা বিষয় আল্লাহর নবীর মুহাব্বত, আম্মা আব্বার খেদমত এবং ওযুর বয়ান আমি আপনাদেরকে করে বিদায় নিলাম। তবে একটা কথা বলি, এই মাহফিল এত সুন্দর করে আপনাদের এলাকায় হচ্ছে, আমি চাই প্রতি বছর মাহফিলটা করেন। আপনাদের মা বাবা আপনার জায়গা জমি সম্পদ সব দিয়া গেছে, আমি শুধু একটা মানুষ চাই, শুধু দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, মা বাবা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে, হুজুর এই জায়গা জমিতে যদি আমি ভাড়া থাকতাম মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে আমি 12,000 টাকা 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। হুজুরে জান্নাতের বাগান মাহফিলে প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমি দিয়া দিমু, শুধু দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার মা বাপরে কবরে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর সামিয়ানার নিচে রাখি। যদি একটা সন্তান থাকেন হাতটা বাড়ায়া বলবেন, যদি বলে হুজুর না এত টাকা পারবো না, আমি আমার মা বাবার মোহাব্বতে আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করে দিব। একজন সন্তান যদি থাকেন মা কবরে চলে গেছে, মা বাবা আপনারা অনেক সম্পদ দিয়া গেছে, মা বাবার জায়গা জমিতে আপনি বসবাস করতেছেন, ওই মা বাবার জন্য দোয়া চাইয়া 10,000 টাকা দিবেন। আগামী বছর একটা সন্তান শুধু হাত বাড়াইবেন,
মা বাপ আপনারে যে জায়গা জমি দিয়া গেছে, মেরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও, মায়েরি মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট, কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট পায়রা বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। আরে আমার আম্মা যে 6 মাস আগে অসুস্থ হয়েছে, অপারেশন হয়েছে, আমার আম্মা জান আমার ঘরের যেই বিছানা উনি খাটে শুইছে, আমি নিচে টাইলসে শুইছি, আমি লড়ি নাই 2 মাস। 2 মাস পরে যখন মাহফিলে যাই, আম্মারে কইছে আমার ছোট ভাই যেন আপনার নিচে শুয়ে থাকে, বাপ যদিও সাইডে থাকে আর সে যেন নিচে থাকে, কারণ যখন ডাক দেয় যেন জবাব দেয় এবং মাছ খেদমত করতে পারে। আমি চিন্তা করছি আল্লাহর কসম, আমার একটা ভক্ত নরসিংদী বাড়ি, উনি আমার ঘরে রান্না বান্না করে, আমার আম্মার দেখাশোনা করতেছে। উনি বাড়িতে গেলে মাঝে মাঝে বরুড়া থেকে 2-3 জন আসে, এরা আমার আম্মার খেদমত করে। হোমনা থেকে একজন আসে, এরা আমার আম্মার খেদমত করে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হয়তো আপনি কোন দোয়া আর আপনি কি বেজার হয়ে আমার আম্মার অসুস্থ বানাইছেন জানি না, তবে এতটুকু বিশ্বাস করি আল্লাহ আপনি হয়তোবা মনে হয় আমার আম্মার অসুস্থ বানিয়ে আমরা ইমানি পরীক্ষা নিতেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিবে। জানেন আপনারা, আমার আম্মা আজকে আমার ফোন দিয়া কয়, তোর নানি তোর নানারে স্বপ্ন দেখছে, ইনি এই আমারে কইতাছে বাড়ির যাইবার লেগা, কিন্তু ল্যাংরে ল্যাংরে কেমনে বাড়ির যাবে। আমি কইছি আমার আব্বা আর ছোট ভাই যদি যায় আপনি যান, অসুবিধা নাই, কিন্তু আমার টেনশন হয় আমার আম্মাটা যে এখন অসুস্থ। আপনারা কি দোয়া করতেন না আমার আম্মার লেগে? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবের পানি। হায়রে বংশ তোমার হাসান হুসাইন, হায়রে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবের পানি। আল্লাহ কবুল ও মঞ্জুর কর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত যাত্রা বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাঁচ দরবারে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ কে
জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে, তবুও সন্তানরে দুনিয়ার আলো দেখাইয়া মা কবরের বাসিন্দা। এমন মা বাবা যার কবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও আল্লাহ, যাদের মা বাপ কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, শেফা দান করো আল্লাহ। বিশেষ করে মুতওয়াল্লি মহাদয় দোয়া চাইছে, কবুল করে নাও আল্লাহ। টেনু মিয়া দোয়া চাইছে, ওনার একটা বাতিদার জন্য কবুল করো। আমার একজন বাবাজান দোয়া চাইছে, ওনার একটা ছেলে দাখিল পাশ করে ইন্তেকাল করছে, তারে মাফ করো। ও আল্লাহ, আমার সেলিম ভাই ওনার মহিলা মাদ্রাসাটার জন্য দোয়া চাইছে, দোয়া কবুল করো। অনেকে মাহফিলের মধ্যে 10,000, 5,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত মাহফিলে তাবারুকের জন্য চাল দিয়া, গোস্ত দিয়া, মশলা খরচ, তেল খরচ দিয়া যারা যারা দোয়া চাইছে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। এই বছর প্যান্ডেল দান করছে লন্ডন প্রবাসী মোহাম্মদ বাবুল মিয়া সন্তান, আল্লাহ তোনাদের সন্তানদেরকে আপনি কবুল করেন আল্লাহ। সন্তান 2 জন অসুস্থ, তারা আপনি মাফ করেন। ও আল্লাহ, আল্লাহ গো, পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল করে নেন। প্রবাসীদের কামাই রিজিকে বরকত দেন, প্রবাসীদের হায়াতে বরকত দেন, প্রবাসীদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, মাইকের আওয়াজ যারা যারা শুনতেছে, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছে, দেখবে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল করে নেন। আমার একজন ভক্ত টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছে, সে দোয়া চাইছে রবিউল, আল্লাহ রবিউলকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমার একজন মা, উনি সিলেটে বাড়ি, লন্ডনের বার্মিয়ামে থাকে, খানম বেগম ক্যান্সারে আক্রান্ত, দোয়া চাইছে, আল্লাহ ওনাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমার আম্মা জান মনোয়ারা বেগম, ওনার পরিবার নিয়ে টেনশন মুসিবতে আছেন, সে আল্লাহ উদ্ধার করেন আল্লাহ। এমনভাবে অনেকে দোয়া চায়, আমার আম্মা যেন সুস্থ, আমার আম্মারে সুস্থতা দান করেন রাব্বে কারিম। এখানে যারা যারা দোয়া চায়, তারা দান করছে, যারা করতে পারে নাই, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইও। মরণের আগে একবার আল্লাহর বাড়ি, নবীর বাড়ি আমরারে ঘুরা দেখাইও। আর যতগুলা দরখাস্ত করলাম, প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল করে নাও। বিশেষ করে সুদানের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, গাজার মুসলমানদের উপর অত্যাচার, জুলুম হচ্ছে। সুদানের এবং গাজার মুসলমানদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করো। যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। মতনি দানের কাল আসার আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু